আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। তো আপওয়ার্কটা কি, বা হচ্ছে আপওয়ার্ক দিয়ে কি হয়? ফাইবারের মতো ঠিক একই রকম একটা মার্কেট প্লেস আছে যেটাকে হচ্ছে আমরা আপওয়ার্ক বলে থাকি। তো আপওয়ার্ক মার্কেট প্লেস যেটা হচ্ছে প্রফেশনাল একটা মার্কেট প্লেস, যেখানে যারা এক্সপার্ট আছে বা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস থেকে এক্সপেরিয়েন্স বা হচ্ছে নলেজ গেদার করে পরবর্তী সময় প্রফেশনালি আপওয়ার্কে কাজ করে থাকে। আপওয়ার্কে দুই ভাবে কাজ করা হয়, একটা হচ্ছে আওয়ারলি বেসিস জবের মাধ্যমে, আর একটা হচ্ছে প্রজেক্ট পাবলিশের মাধ্যমে। যেটা হচ্ছে ফাইবারে আমরা গিগ পাবলিশ করেছি যেভাবে, ঠিক একই রকম ভাবে হচ্ছে আপওয়ার্কে আমরা প্রজেক্ট পাবলিশ করে কাজ করতে পারি। তো প্রজেক্ট পাবলিশ করার ক্ষেত্রে বা আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে আপওয়ার্কের ফুল প্রাইভেসি পলিসি এবং হচ্ছে আপওয়ার্কের টার্মস অ্যান্ড টার্মস গুলো সবগুলো হচ্ছে মেনে আপওয়ার্ক অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। যদি আমাদের কারো পুরাতন আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে থাকে, জাস্ট হচ্ছে সেগুলোকে এডিট করে নিব। আর যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে হচ্ছে আজকে ক্লাস রেকর্ডিংটা দেখে আমরা নতুন অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা করে নেব। আচ্ছা, এই মুহূর্তে আমাদের মধ্যে যারা বা যিনি ল্যাপটপ অথবা পিসিতে আছেন এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। আমাদের মধ্যে যিনি বা যারা এই মুহূর্তে ল্যাপটপ বা পিসিতে আছেন স্ক্রিনটা শেয়ার করবেন। সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? জি। আমাদের মধ্যে কি কেউ ল্যাপটপে বা পিসিতে নাই? আচ্ছা, জিজ্ঞাসা একটু করেন। আপওয়ার্কে এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ইনস্ট্যান্ট হচ্ছে আমাদেরকে এখানে ছবি আপলোড করতে হবে। এবং আপওয়ার্কে যে ছবিগুলো আপলোড করব অবশ্যই আপওয়ার্ক অথবা ফাইবারে যে ছবিগুলো আপলোড করব সেগুলো হচ্ছে আমার রিসেন্ট ছবি হতে হবে। এখানে নিজের ছবি ব্যতীত অন্য কারো ছবি আপলোড করা যাবে না। আমরা সরাসরি চলে যাচ্ছি upwork.com-এ। upwork মার্কেট প্লেস ক্লিক করি। আচ্ছা, আসলাম। আপওয়ার্কের ড্যাশবোর্ডে আসার পরে সরাসরি হচ্ছে সাইন আপের মধ্যে ক্লিক করি। সাইন আপের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে জয়েন এজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, ঠিক আছে, দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাবে।
অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারের মধ্যে দিয়ে হচ্ছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখবো। আমাদের নামগুলো এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নামটা দিব। আচ্ছা, ওখানে একটা ট্যাব আপাতত জন্য খুলে রাখি। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম লিখেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম যেভাবে দেওয়া আছে ওভাবে লিখেন। দেন হচ্ছে আপওয়ার্কে লগ ইন, ইমেল আইডিটা দিবেন। ইমেল আইডি বসানোর পরে হচ্ছে নিচের পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার বা ডিজিট, সবকিছুর কম্বিনেশনে হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। দিস ইমেল অলরেডি অলরেডি ইন ইউর, ওকে। মাইকটা আনমিউট করে একটু কথা বলুন তো। আপওয়ার্কের অ্যাকাউন্ট আছে? আপনি শামীম হোসেন স্যার? তখন তো আছে স্যার। অ্যাকাউন্ট আছে, তাহলে স্ক্রিন শেয়ার করছেন কেন? স্যার, অন্য একটা মেইল দিয়ে করা যাবে না? কয়টা অ্যাকাউন্ট লাগবে? তো বলেন তো কয়টা অ্যাকাউন্ট লাগবে। আমি তো ক্লাসের আমার শুরুতে ছোট বোনের জন্য একটা অ্যাকাউন্ট করতে চেয়েছিলাম। সেম ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট হবে না। একই ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট হবে না। এবং প্রত্যেকটা মার্কেট প্লেসের ডাটাবেজে আমরা যখন যে আইডি দিয়েই, যে জিমেল বা ইমেল দিয়েই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাদের ডাটাবেসে হচ্ছে আমাদের ওই ডিভাইসের ম্যাক আইডি, এটা মোটামুটি হচ্ছে সবাই জানেন, বা হচ্ছে আইপি অ্যাড্রেস, এগুলো সব হচ্ছে তাদের সার্ভারে সেভ হয়। আমি কখন কি করি না করি বা কোন ডিভাইসে ক্রিয়েট করতেছি, তাদের কাছে এগুলো স্টোর থাকে। আর ইভেন এটাও বলেছিলাম যে হচ্ছে আমাদের যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে আমরা এডিট করে নিব। শেয়ারটা অফ করলাম, অন্য কেউ একজন শেয়ার করেন। শাহিন আলম স্যার, মাইক আনমিউট রাখেন। আসসালামু আলাইকুম স্যার। আগে কি কোনো অ্যাকাউন্ট ছিল? স্যার, আগে কি কোনো অ্যাকাউন্ট ছিল? না স্যার। upwork.com-এ আসি, দেন সাইন আপ, ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার, নাম লেখা, এনআইডি অনুযায়ী হচ্ছে নামটা লিখেন, ফার্স্ট নেম লাস্ট।
ইমেলটা বসান। এইট ক্যারেক্টার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার। পাসওয়ার্ডটা হাইড করেন। হ্যাঁ, আবার ক্লিক করেন। ওকে, এবার দেখুন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে, বলবেন। জি স্যার। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নিচে স্ক্রল করে আসি, সেন্ড মি হেল্প ইমেল। আমাদের তাদের হচ্ছে প্রমোশন বা হচ্ছে তাদের যদি কোনো আমার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, সেই রিলেটেড হচ্ছে আমাদেরকে ইমেল করবেন। দেন হচ্ছে তাদের টার্মস এন্ড প্রাইভেসি পলিসি, ইউজার এগ্রিমেন্ট সবকিছু নিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি, দেন নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, নেক্সট ড্যাশবোর্ডে কি আনবে? ব্রাউজারে সেভ করে দিন। আচ্ছা, নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য বলছে। এবং এই ভেরিফিকেশনের সিস্টেমটা হচ্ছে আমাদের যে ইমেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেইলে যাব, এবং সেই ইমেইলে গেলে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। আপওয়ার্ক নোটিফিকেশন থেকে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস বলছে। তো ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করি। ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করলে হচ্ছে তারা আমাদেরকে তাদের নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। গেট স্টার্ট। A few quick question. First, have you freelanced before? I am an expert দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আমরা ব্র্যান্ড নিউ, আই এম এ ব্র্যান্ড নিউ অন দিস বা হচ্ছে হ্যাভ সাম এক্সপেরিয়েন্স দেই, কোনো সমস্যা নেই। বাট এখানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বা করে, প্রত্যেকটা পার্সন হচ্ছে এক্সপার্ট। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আমাদের ফ্রিল্যান্সিং এর মূল লক্ষ্যটা কি? এখানে তারা চারটা অপশন দিছে: টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দিস সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, ডোন্ট হ্যাভ এ গোল। মাই ডিয়ার, 4 নাম্বার অপশন বাদে বাকি তিনটার মধ্যে কোনটা হতে পারে আমাদের জন্য? To get experience for a full-time job. To earn my main income. টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। যদি ফুল টাইম জবের এক্সপিরিয়েন্স হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইনকামটা এমনিতেই আসবে। এবং এখানে সবাই আর্নের জন্য আসে, প্লাস নিজেদের স্কিলটা দেখায় বা নিজেদের স্কিলটা শো করে ইনকামের পরিমাণটা হচ্ছে বা রেভিনিউ জেনারেটের পরিমাণটা হচ্ছে তারা বাড়ায়। টাকাটাই মূল উদ্দেশ্য না। নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে হাউ ডু লাইক টু ওয়ার্ক। আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ। দেন আরেকটা হচ্ছে আই উড লাইক টু প্যাকেজ অফ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। মানে হচ্ছে আমরা অপরচুনিটি চাচ্ছি, জব অপরচুনিটি চাচ্ছি, একই সাথে হচ্ছে ফাইবারে যেভাবে আমরা প্যাকেজিং এর মাধ্যমে আমাদের ফাইবারে গিগ গুলো সেল করেছি বা হচ্ছে প্যাকেজিং এর মাধ্যমে হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েট করেছি, ঠিক একই রকম ভাবে হচ্ছে আমি এখানে প্যাকেজ আপ করতে পারি এবং ক্লায়েন্ট চাইলে পারচেস করতে পারে। দুটাই হচ্ছে আমাদের মূল কাজ। আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, এটাও এনেবল করে দেবো। দেন নেক্সটে চলে যাই, ক্রিয়েট এ প্রোফাইল। ক্রিয়েট এ প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে হাউ ডু হাউ ডু লাইক টু টেল আস অ্যাবাউট ইউরসেলফ, আমাদের সম্পর্কে হচ্ছে বলতে বলতে। আচ্ছা, এটা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি থাকে তাহলে হচ্ছে লিঙ্কডইন এর মাধ্যমে।
লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে? লিঙ্কডইনে হচ্ছে আমরা কি কাজ করি আমাদের সম্পর্কে হচ্ছে শর্ট বা হচ্ছে ছোট একটা বায়ো আমরা আমাদের প্রোফাইলে হচ্ছে দিয়ে রেখেছি। আমরা লিঙ্কডইনের যে বায়োটা দিয়েছি সেই বায়োটা হচ্ছে সরাসরি আমাদের আপওয়ার্কের এই অ্যাবাউট এর মধ্যে হচ্ছে দেওয়া যায়। আচ্ছা, তো আপলোড ইউর রিজিউম, যদি কোনো সিভি থাকে তাহলে হচ্ছে সেটাকে আপলোড করতে পারি। লিঙ্কডইনের যে প্রোফাইলটা আছে এটাকে হচ্ছে ডাউনলোড করে হচ্ছে দিয়ে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রোফাইল গুলো হচ্ছে আমরা রিজিউম ডাউনলোড করতে পারতাম, এটা এখন দেখাচ্ছে না। এটা অন্যদের প্রোফাইল গুলো হচ্ছে দেখাবে। যেমন এই ব্যক্তির যে প্রোফাইলটা দেখে মোরের মধ্যে যায়, মোরের মধ্যে গিয়ে হচ্ছে সেভ টু পিডিএফ এর মধ্যে ক্লিক করলে হচ্ছে তার পুরো প্রোফাইলটা সিভি আকারে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হচ্ছে এরকম প্রোফাইলটা ডাউনলোড করে হচ্ছে জাস্ট, আমাদের তো এখানে অপশন দেখাচ্ছে না ডাউনলোড করার জন্য। আমাদেরটা ডাউনলোড করার জন্য দেখাচ্ছে না। ঠিক আছে, আমাদেরটা জাস্ট হচ্ছে ডাউনলোড করে আমরা এখানে আপলোড ইউর রিজিউম ম্যানুয়ালি হচ্ছে আপলোড করতে পারি। আপলোড করলে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে চলে যাবে, অথবা হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, লিঙ্কডইনটাকে হচ্ছে কানেক্ট করলেই হয়ে যাবে। তো আমরা ফিল আউট ম্যানুয়ালিটা দেখবো। সবসময় হচ্ছে আমি ফিল আউট ম্যানুয়ালিটাই দেখাই। আচ্ছা, ম্যানুয়ালির মধ্যে ক্লিক করি। ম্যানুয়ালিতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে, তো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, আমরা কি ধরনের কাজ এখানে করতে যাচ্ছি। একটু স্ক্রল করে নিচে আসি, সেলস এন্ড মার্কেটিং ক্লিক করে সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করার পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এন্ড টেলিমার্কেটিং, মার্কেটিং পিআর এন্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে এই কাজ, এই তিনটা সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে। এই তিনটা সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে স্কিল অ্যাড করতে বলছে, আমরা কি কি স্কিল পারি। ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করতে পারি। আচ্ছা, প্রথম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে মার্কেটিং বা লিড জেনারেশন, সেলস লিড লিস্ট, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন। সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন এটা হচ্ছে ফেসবুক অ্যাড থেকে। ঠিক আছে। আচ্ছা, ফেসবুক অ্যাড এর মাধ্যমে হচ্ছে আমরা লিড কালেক্ট করতে পারি। দেন হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, বি2বি লিড জেনারেশন। এরপরে হচ্ছে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং। আপাতত হচ্ছে এই কয়েকটা দিলাম। আমরা যে স্কিল গুলো শিখেছি, যেগুলো হচ্ছে পারবো বা পারি, সেগুলো হচ্ছে এখানে
অ্যাড করে দেবো। 15টা স্কিল পর্যন্ত হচ্ছে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, আপাতত কয়েকটা স্কিল অ্যাড করলাম। দেন নেক্সটে চলে যাচ্ছি। অ্যাড ইউর এক্সপেরিয়েন্স, প্রোফাইল। প্রোফাইলটা হচ্ছে আমাদের হেডলাইনের মতো, ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন অ্যান্ড এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। ওকে, তিনটা। এবং হচ্ছে এখানে সর্বোচ্চ হচ্ছে 30 থেকে 35টা ক্যারেক্টারের বেশি হচ্ছে লেখা যায় না। তো এসএমএম এক্সপার্ট পর্যন্ত হচ্ছে লিখলাম, লিখে নেক্সটে চলে যাচ্ছে। আচ্ছা, ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স এডিট হিয়ার। রিলেভেন্ট এক্সপেরিয়েন্স কি হতে পারে? মূলত হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এ যদি কোনো কাজ করে থাকি তাহলে হচ্ছে সেটা এখানে অ্যাড করতে বলছে। আর যদি আমার এক্সপেরিয়েন্স না থাকে সেটা অ্যাড না করলেও কোনো সমস্যা নাই। তো আপাতত জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর এক্সপেরিয়েন্স ক্লিক করি, টাইটেল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কোম্পানি নেম হচ্ছে লিড আইডি, আপাতত জন্য হচ্ছে লিড আইডি। নামটা দিব লিড আইডি। দেন লোকেশন, লোকেশন হচ্ছে আমার, আগে কান্ট্রি সিলেক্ট করি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। দেন হচ্ছে লোকেশন ঢাকা। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, স্টার্টিং ডেট মিনিমাম 6 মাস 1 বছরের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি আপাতত। যেগুলো হচ্ছে আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হচ্ছে সাহায্য করে। এবং আপওয়ার্কে 60% 70%-এর নিচে যদি কারো প্রোফাইল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা প্রজেক্ট পাবলিশ করতে দেয় না এবং বিভিন্ন রকম ঝামেলা করে, যার কারণে হচ্ছে আমরা এই ছোটখাটো এক্সপেরিয়েন্স বা কাজগুলো অ্যাড করি। সেভ করলাম। দেন অ্যাড ইউর এডুকেশন, এটার মধ্যে আসি। আমরা যেই যেই ইনস্টিটিউট থেকে পড়ালেখা করেছি সেই ইনস্টিটিউটের নামটা লিখবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ডিরেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিচ্ছি। ন্যাশনাল ইউনিভার্সিটি লিখার পরে একটু স্ক্রল করে নিচে আসে, আমাকে সাজেশনে বাংলাদেশ, নিচে বাংলাদেশটা দেখাচ্ছে না। ঠিক আছে, যদি না দেখায় তাহলে হচ্ছে ফাঁকা অংশের মধ্যে ক্লিক করে দিবেন, আমার ন্যাশনাল ইউনিভার্সিটি বসে যাবে। আর প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট অথবা পাবলিক ইউনিভার্সিটির নেম পুরোটা হচ্ছে বসায় দিবেন। ওকে, আপনার ইউনিভার্সিটি নেমটা লিখেন। স্যার আমি তো ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মানে 7 কলেজের আন্ডারে, সেটা কি লিখবো? কলেজের নাম? কলেজের নামটা থিটা ক্যাপিটাল লেটার হবে। ডিগ্রি এই যে নিচে নিচে দেখেন ব্যাচেলর লেখেন আগে। কলেজ বানানটা ভুল হয়েছে। দেখা তো কারেকশন করা যাবে। হ্যাঁ, কিসে, বিজনেস স্টাডিজ নাকি হচ্ছে
ব্যাচেলর অফ আর্টস। আচ্ছা, বিএ। উপরে সিও ডাবল এল ই জি ই। ফিল্ড অফ স্টাডি। ফিল্ড অফ স্টাডি হচ্ছে যেই সাবজেক্টের উপরে পড়ালেখা করছেন ওই সাবজেক্টের নাম, বা যে ডিপার্টমেন্টের উপর পড়ালেখা করছেন। দেন কত সালে থেকে শুরু করেছে, এবং এখানে এক্সপেক্টেড, আমাদের অনেকে হচ্ছে কেউ যদি রানিং স্টুডেন্ট থাকে এক্সপেক্টেড ইয়ারটাও হচ্ছে উল্লেখ করে দিতে পারে। ঠিক আছে। আর যদি সে গ্রাজুয়েশন শেষ হয়ে যায় তাহলে হচ্ছে সে অনুযায়ী গ্রাজুয়েশন এন্ডিং ডেটা দিয়ে দেবো। স্টার্ট এবং এন্ডিং ডেটা দিয়ে দিলাম, ইয়ারটা দিয়ে দিলাম, সেভ করলাম। সেভের পরে হচ্ছে নেক্সটে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। আমাদের সবার ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট হবে। দেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখানে এসে হচ্ছে বেঙ্গলিটা দিব। আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ যদি পারি সেগুলো হচ্ছে কনভারসেশনাল বা যে যা স্কিল যেমন সেটা হচ্ছে উল্লেখ করবো। আচ্ছা, বেঙ্গলিটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দিলাম। দিয়ে হচ্ছে আমি নেক্সটে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে অ্যাটলিস্ট 100 ক্যারেক্টার লিখতে বলছে। এটা কি 100 ক্যারেক্টার কি লিখবো? এটা হচ্ছে মূলত আমরা আমাদের অ্যাবাউটটা লিখবো। আচ্ছা, অ্যাবাউট কি লিখবো? আমাদের অনেকের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপওয়ার্ক থেকে দেখে বা আদার্স প্রোফাইল গুলো অ্যানালাইসিস করে আমরা দিতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপাতত জন্য 100 ক্যারেক্টার এখানে একটু ফিল আপ করবেন। ফিল আপ করে হচ্ছে অন্যদের প্রোফাইলে তারা কিভাবে লিখেছে সেটা কিভাবে দেখবেন সেটা একটু পরেই আমি দেখাবো। তা আপাতত হচ্ছে আমি ওনার অ্যাবাউটটা নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু পুরোটা অ্যাবাউট আনি নাই। ইমেল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মার্কেট প্লেস গুলোতে কখনো এই ধরনের নাম্বার, ইমেল এগুলো অ্যাবাউট বা ডেসক্রিপশনের মধ্যে আনা যায় না। আনলেই অ্যাকাউন্ট গুলো তারা টেম্পোরারি সাসপেন্ড করে দেয়। আপওয়ার্কের ক্ষেত্রে এটা টেম্পোরারি সাসপেন্ড হয়, ফাইবারের ক্ষেত্রে ফুল সাসপেন্ড। এই কারণে হচ্ছে এই ধরনের কোনো কিছু ডেসক্রিপশনের মধ্যে দেওয়া যায় না। আচ্ছা, লিখলাম। আমরা 5,000 ক্যারেক্টারের, 6,000 ক্যারেক্টারের মতো হচ্ছে অ্যাবাউট লিখতে পারি। আপাতত ছোট করে হচ্ছে একটা অ্যাবাউট লিখলাম। তো আমাদের লিঙ্কডইনে যে অ্যাবাউটটা দেওয়া আছে সেটা হচ্ছে এখান থেকে নিয়ে এখানে বসায় দিলাম। দেন নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে হচ্ছে নাও লেটস স্টার্ট ইউর আওয়ারলি রেট। এই আপওয়ার্কে হচ্ছে আমরা গভর্নমেন্ট জব, কাইন্ড অফ গভর্নমেন্ট জবের সাইট হিসেবে তুলনা করে থাকি। এখানে প্রতি ঘন্টা হিসেবে হচ্ছে আমাদেরকে পেমেন্ট করা হয়, এবং অবশ্যই আমাদের স্কিলস এর উপর ভিত্তি করে হচ্ছে আমাদেরকে তারা পে করবে। এবং সেটা কেমন ধরনের স্কিলস? আমরা যে কাজগুলো ভালো পারি সেই ভালো কাজের মধ্যে হচ্ছে আমরা জবে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পরে হচ্ছে তারা আমাদেরকে হায়ার করবে। হায়ারের পরে হচ্ছে দেন আমরা তাদেরকে কাজ করে দিব। ওই কাজ করার পরে তারা আমাদেরকে পেমেন্ট করবে, এবং আমাদের প্রতি ঘন্টা কাজের জন্য হচ্ছে মিনিমাম একটা রেট থাকে। বিগিনারদের জন্য হচ্ছে বা আমরা যারা নতুন আছি তারা বিশেষ করে হচ্ছে $8 থেকে $10, এর বেশি না। এবং এর বেশি কখনোই হচ্ছে আমরা দেব না। আচ্ছা, তো লেটস সেট ইউর আওয়ারলি রেট। আমাদের হচ্ছে বিগিনারদের ক্ষেত্রে $8 থেকে $10। আচ্ছা, আপাতত হচ্ছে $10 দিচ্ছে। $10 দেওয়ার পর হচ্ছে সার্ভিস ফি 10% হচ্ছে কাটবে।
মানে $1 হচ্ছে কেটে নিয়ে যাচ্ছে, ফাইনালি হচ্ছে আমাদের অ্যাকাউন্টে এসে জমা হবে $9। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দিবেন। তো এখানে যেটা বলছিলাম, যেটা হচ্ছে আওয়ারলি রেট আমরা $10 ধরেছি, তাদের সার্ভিস ফি। প্রত্যেকটা মার্কেট প্লেসে হচ্ছে আমাদেরকে সার্ভিস ফি দিতে হয়, এবং 10% সার্ভিস ফি। যতই ইনকাম করবো তার উপরে হচ্ছে 10% তার মার্কেট প্লেসকে হচ্ছে দিতে হয়। তো 10% $1 কেটে নিয়ে যাবে, এবং হচ্ছে আমার অ্যাকাউন্টে এসে $9 অ্যাড হবে। সার্ভিস ফি দিল। দেন নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে ছবি আপলোড করতে হবে, এবং এই ছবিটা অবশ্যই আমাদের নিজেদের ছবি ছবি হতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পুরাতন কোনো ছবি দেওয়া যাবে না, রিসেন্ট ছবি। ঠিক আছে। তারা একটা সময় পরে হচ্ছে আমাদের প্রোফাইল ভেরিফিকেশন করবে, আমাদের ফেস ভেরিফিকেশন করবে তাদের এআই এর মাধ্যমে। আগে দাঁড়িয়ে ছিল, এখন সরি, আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আছে। এগুলো কোনো রিজন না। তাদের এআই টা হচ্ছে সবকিছু তারা চোখের মনি থেকে বা হচ্ছে অনেক কিছু হচ্ছে তারা বিশ্লেষণ করে। সেক্ষেত্রে এগুলো কোনো ঝামেলার বিষয় না। আচ্ছা, ছবি আপলোড করে, এবং এখানে আমাদের ছবি ছাড়া অন্য কারো ছবি দিলে হচ্ছে প্রোফাইল অ্যাক্টিভেট হবে না। ছবি আপলোড করলাম, এই ছবি ক্লিক করে হচ্ছে উপরে নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করলে ছবির পজিশন চেঞ্জ হয়। ছবি আপলোড করলাম, মানে একটা ফটোর মধ্যে ক্লিক করে ছবিটা আপলোড হয়ে যাবে। দেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা হচ্ছে আমার এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে প্রথমে ইয়ার, দেন মান্থ, দেন ডেটা হচ্ছে দিয়ে দিব। সিলেক্ট করেন, ক্লিক করেন। আচ্ছা, এক কাজ করেন, এখানে 2024 এর মধ্যে আগে ক্লিক করেন। হ্যাঁ, এখানে হচ্ছে স্ক্রল করে নিচে যান, ডেট অফ ইয়ারটা হচ্ছে সিলেক্ট করেন। স্ক্রল করলে হচ্ছে মান্থ নিচে হচ্ছে দেখাবে। অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেন এখানে হচ্ছে ডেটা সিলেক্ট করেন। এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে। বসলো। বসার পরে হচ্ছে আমার কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সাইট, সরি, সিটি, স্টেট, জিপ কোড। আচ্ছা, এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে আমাদের অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে ঠিক একই রকম ভাবে অ্যাড্রেসটা বসাবে। ভিলেজ বা হচ্ছে হোম নেম, হাউস নেম, বাকিটা হচ্ছে আমি কারেকশন করে দিচ্ছি। এই যে, মানে আমি অটো সেভের কাজ করতে না নিজের করছি, ঠিক ওই কাজটাই হচ্ছে করে করতে। আচ্ছা, আপনার স্ট্রিট অ্যাড্রেস কি লিখছেন? বুন্দলিতলা। গ্রামের নাম? বুন্দলিতলা। আহ জেলা, উপজেলা? চৌগাছা, যশোর। এগুলো লিখতে হবে না? নেই স্যার। প্রথমে ভিলেজ লিখেন। ভিলেজ। প্রথমে ভিলেজ, তারপর জেলা বা উপজেলা। এই কমার পরে হচ্ছে একটা স্পেস দেন। প্রথম কমাটার পরে, কমার পরে দিতে বলছে, কমার আগে না।
তারপরে এনআইডি কার্ডে কি আর কি লিখে আছে বলেন? চৌগাছা যশোর পর্যন্ত লেখা আছে স্যার। চৌগাছা গুন্দলতলা, ডাকঘর নারায়ণপুর, আচ্ছা। হ্যাঁ, চৌগাছা যশোর। নারায়ণপুর। চৌগাছা দেন হচ্ছে একটা প্রশ্ন নারায়ণপুর। ছিল স্যার। বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার, প্রেজেন্ট অ্যাড্রেস হবে না পার্মানেন্ট অ্যাড্রেস হবে? এনআইডি কার্ডে কোন অ্যাড্রেস দেওয়া থাকে স্যার? স্যার দুইটাই তো দেওয়া থাকে স্যার, আমার তো স্যার সিরিয়াসলি? দুইটাই। এনআইডি কার্ডে দুইটা দেওয়া থাকে? স্যার আমি তো স্যার দেখছি স্যার দুইটাই স্যার। এটা কি মানে অনলাইন কপিতে দেখছেন? জি স্যার, আমি তো কিছুদিন আগে স্যার ওই ইয়ে করছিলাম, কারেকশন করছিলাম, তখন তো স্যার দুইটাই আছে স্যার দেখলাম। দেখেন, কারেকশনের বিষয়টা ভিন্ন। কারেকশনের বিষয়টা কমপ্লিট ভিন্ন। আপনার না প্রেজেন্ট স্যার ওদের, অ্যাড্রেসে, প্রেজেন্ট আপনাদের অ্যাড্রেসে স্যার যদি ডাটার আপনার মধ্যে দেখেছি। প্রেজেন্ট অ্যাড্রেসে যদি না পান, না পায়, তাহলে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে ওইটা যাবে। এই কারণে হচ্ছে ইয়াদের দুইটা লিখো, ফাইনালি ও। একটাই আসবে। ও তার মানে স্যার কি এটা তাহলে স্যার পার্মানেন্ট অ্যাড্রেস দিব এই তো স্যার? পার্মানেন্ট অ্যাড্রেস পাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার পোস্ট অফিস লিখতে হবে? না, পোস্ট অফিসের নামটা লিখে নিন। আচ্ছা, হয়ে গেছে। গ্রাম, পোস্ট অফিস, জেলা বা উপজেলা হচ্ছে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা সিটিতে যাব। সিটি হচ্ছে আমাদের যশোর। যশোর লেখার পরে যশোর ডি বিডি, নিচে আমাকে সাজেশন হিসেবে দেখিয়েছিলেন যশোর ডি বিডি। আপনার এই অটো সেভের কারণে হচ্ছে নিচে জিনিস দেখাচ্ছে না। আচ্ছা, যশোর ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। এখানে জিপ কোড বা রিপাবলিক পোস্টাল কোড হচ্ছে আমার পৌরসভার কোড নাম্বারটা। আমার ন্যাশনাল আইডি কার্ডের পেছনে হচ্ছে পৌরসভার কোড নাম্বারটা হচ্ছে, পৌরসভার ডাকঘরের নাম্বারটা হচ্ছে দেওয়া আছে, বসানো জি এখানে। স্যার। 7400। না স্যার, 7410। 7410 দেখছেন? একটু আগে হচ্ছে আপনি অটো সেভের মধ্যে ক্লিক করছিলেন, জি স্যার। তো অটো সেভে কাজ করবেন না। আচ্ছা, দেন হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আমাকে অলওয়েজ হচ্ছে অ্যাভেলেবেল থাকতে থাকে এমন মোবাইল নাম্বার দিতে হবে যেখানে হচ্ছে আমার কোড যাবে। 1 থেকে শুরু করেন, পুরো নাম্বারটা বসান। মোবাইল নাম্বারের এখানে ক্লিক করেন, 1 থেকে শুরু করে হচ্ছে নাম্বারটা কমপ্লিট করেন। ঠিক আছে স্যার। মোবাইল নাম্বার বসালাম। মোবাইল নাম্বার বসানোর পরে হচ্ছে রিভিউ রিভিউ প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছে। রিভিউ এর প্রোফাইলের মধ্যে আসলে হচ্ছে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটার উপর, মানে সেটা এ টু জেড হচ্ছে আমাকে এখানে দেখাতে। তাইলে হচ্ছে আমি দ্বিতীয়বার এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলোকে আবার এডিট রিএডিট করতে পারি। সাবমিট প্রোফাইলের মধ্যে ক্লিক করি। সাবমিট প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে ইউর প্রোফাইল ইজ রেডি, নাও ইউ নিড টু কানেক্ট টু বাই অন জবস। আচ্ছা, এখানে কানেক্ট নামে হচ্ছে একটা অপশন দেখাচ্ছে বা কানেক্ট এর কথা বলছে। কানেক্টটা মূলত হচ্ছে আপওয়ার্কে এখন লিমিট করে ফেলেছে এবং আমাদের সবাইকে হচ্ছে কানেকশন পারচেজ করতে বলছে। এটা পারচেজ করলে হচ্ছে আমাদেরকে 100টা কানেকশন দিবে প্রতি মাসে। বা হচ্ছে পারচেজ করলে হচ্ছে আমরা 100 কানেকশন পাবো, এবং ওই 100 কানেকশনের পাশে হচ্ছে আমাদেরকে আরো 50টা কানেকশন ফ্রিতে দিবে। আগে হচ্ছে অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তারা আমাদেরকে হচ্ছে 50টা কানেকশন দিত। এই যে বাই $15 হচ্ছে 100টা কানেকশন পাবো, গেট 50 কানেকশন ফ্রি, লিমিটেড টাইম। 50টা কানেকশন হচ্ছে লিমিটেড সময়ের জন্য দিবে। টোটাল হচ্ছে $15 150টা কানেকশন পাবেন।
এই কানেকশনের কাজ কি সেটা আমার ড্যাশবোর্ড থেকে আমি দেখাবো। ব্রাউজ উইদাউট বিডিং, ওকে, ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাকে কমপ্লিট প্রোফাইল বলছে। আমাদের অ্যাকাউন্টটা 70% কমপ্লিটেড। এমপ্লয়ি হিস্ট্রি, পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেশন, লিঙ্কড অ্যাকাউন্ট, আদার্স এক্সপেরিয়েন্স হচ্ছে অ্যাড করতে বলছে। এটা আপাতত জন্য ক্লোজ করে দিচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে। নামের মধ্যে ক্লিক করি। আচ্ছা, নামের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার পুরো প্রোফাইলটা দেখাচ্ছে। এখানে আমাদের যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে বা ছিল, এই যে যতগুলো পেন্সিল আইকন আছে প্রত্যেকটা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করেন। প্রোফাইলের ড্যাশবোর্ড, আওয়ারলি রেট, আমাদের ডেসক্রিপশন সবকিছু হচ্ছে যে কোনো সময় চেঞ্জ করা যাবে। জাস্ট পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলেই চেঞ্জেস বা আপডেটের হচ্ছে অপশন দেখাবে। এবং এই আপডেট চেঞ্জ যতবার ইচ্ছা ততবার আমরা করতে পারি। দেন হচ্ছে আমাকে এখানে ওয়ার্ক হিস্ট্রি দেখাচ্ছে। আপনাকে কাজ করলে ওয়ার্ক হিস্ট্রি দেখাবে আমাদের। স্কিলস, আমরা অল্প কয়েকটা স্কিলস অ্যাড করেছি। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে অ্যাড করতে পারি। ইউর প্রজেক্ট ক্যাটালগ, আমরা এখনো কোনো প্রজেক্ট ক্রিয়েট করি নাই, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। টেস্টিমোনিয়াল এন্ডোর্সমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্ট, এটা হচ্ছে মূলত আমরা পুরাতন বা হচ্ছে আগে যদি কোনো লিঙ্কডইনে কোনো বায়ারের কাজ করে থাকি তাহলে হচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে একটা এন্ডোর্সমেন্ট নিতে পারি, মানে সত্ত্বাধিকার বা হচ্ছে আমার আহ প্রত্যয়নপত্র টাইপ এমন কিছু হচ্ছে আমরা নিতে পারি, যে আমি তার কাজ করেছি সে আমাকে চিনে, এরকম একটা জিনিস। তো যেহেতু এখানে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে কোনো ক্লায়েন্টের সাথে অ্যাভেলেবেল এখন পর্যন্ত নাই, যার কারণে হচ্ছে এটা অ্যাড না করলেও চলবে। আপওয়ার্ক অ্যাকাউন্ট 70%, 80% কমপ্লিট হলেই হয়ে যায়। এটা 100% ফুলফিল সবার হবে না, এবং সবার 100% ফুলফিল হওয়ার মতো সব কিছু নাই। সার্টিফিকেশন, সার্টিফিকেশন আপওয়ার্কে আমরা ফাইবারে বিওয়াইএলসি সার্টিফিকেশন দেখেছিলাম। বিওয়াইএলসি থেকে আমরা কিভাবে সার্টিফিকেট নিব? দেখছিলাম স্যার। আচ্ছা, বিওয়াইএলসি সার্টিফিকেশন যেহেতু দেখেছি আবার দেখাই দিচ্ছে। অনলাইন কোর্স, ফ্রি কোর্স গুলো করলে এই অনলাইন কোর্সের মধ্যে ক্লিক করলে এখানে ফ্রি কিছু কোর্স দেওয়া যায়, দেখাবে। এবং এখানে কোর্সের নাম কি, কিসের কোর্স, সেগুলোর নাম বলে হচ্ছে আমরা স্কিল দেওয়া। ফ্রি কোর্স যেগুলো আছে সেগুলো ভিডিও দেখে হচ্ছে কোর্সের নামগুলো হচ্ছে নিয়ে নেবেন। দেন হচ্ছে এখানে ম্যানুয়ালি বসাবেন। অ্যাড ম্যানুয়ালির মধ্যে ক্লিক করে কি কোর্স সেটার নাম লিখবেন বা হচ্ছে সার্চ করবেন, যদি থাকে দেখাবে, না থাকলে হচ্ছে ওটা লেখার পরে ফাঁকা অংশের মধ্যে ক্লিক করলে ওটা বসে যাবে। ঠিক আছে, এটা অ্যাড করলে হচ্ছে আরো 10% আমার অ্যাড হবে। আচ্ছা, আরো অ্যাডভান্সে যদি কেউ কাজ করে তাহলে হচ্ছে গুগল গ্যারেজ, ডিজিটাল মার্কেটিং কোর্স, ফান্ডামেন্টাল, গুগল গ্যারেজের ভিতরে বিভিন্ন রকমের টপিকের উপরে পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা দিয়ে এই স্কিল অ্যাওয়ার্ড নেওয়া যায়। ঠিক আছে, এইটাতে একটা আছে অনলাইন কোর্স এন্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। আমি কোন টপিকের উপরে দিতে যাচ্ছি সেটা সিলেক্ট করে করলে হচ্ছে এখানে যে রিলেটেড বিভিন্ন রকম এক্সামের ড্যাশবোর্ড দেখাবে। যেটা নিয়ে কার দিতে যাচ্ছেন সেটাকে হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে তারা তাদের ড্যাশবোর্ড অনুযায়ী এই নিয়ে দেখাবে, ভিডিও দেখাবে। বিশেষ করে হচ্ছে ফর্ম দিয়ে দেয়, ফর্মের মধ্যে সময় দিয়ে দিবে, সেই সময় অনুযায়ী হচ্ছে আমাকে একদম সাবমিট করতে হবে।
এই দুটা জিনিস হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আমরা অলরেডি হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর, সেটার একটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে অ্যাড করলাম। দেন স্ক্রল করে নিচে আসলে আদার্স এক্সপেরিয়েন্স, আমরা ডিজিটাল মার্কেটিং এর বাহিরে আদার্স যদি কোনো জব করে থাকি, ঠিক আছে, সেই জবের এক্সপেরিয়েন্স হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। সেটা অ্যাড করলে হচ্ছে প্রায় আরো 5%-এর মতো অ্যাড হয়। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ওভারঅল পুরো প্রোফাইলের রিভিউ। দেন বাম পাশে আসি, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বাংলা, ভেরিফিকেশন এটার দরকার নাই, লাইসেন্সেরও দরকার নাই, এডুকেশন অ্যাড করেছি। আহ, আমরা অনার্স মাস্টার্স স্কুল কলেজও হচ্ছে এখানে অ্যাড করতে পারি। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এগুলো অ্যাড করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আওয়ার্স পার উইক, প্রতি ঘন্টা প্রতি সপ্তাহে হচ্ছে আমাদের আওয়ারলি রেট বা হচ্ছে কত ঘন্টা আমরা কাজ করতে পারি। এর মজার বিষয় হচ্ছে আওয়ার 30 আওয়ার্স উইক, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করি, আমরা মূলত হচ্ছে 30 আওয়ার প্লাস ও কাজ করি। ঠিক আছে, তো মোর দ্যান 30 আওয়ার্স উইক এর মানে হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট। এটা কেমন? ক্যালকুলেটারে একটু আসে। আচ্ছা, 7 দিন 30। 24 ঘন্টা ইন টোটাল হচ্ছে এটা। ভাগ হচ্ছে আপনি এবার 30 দিয়ে ভাগ করেন, 5 ঘন্টা 6 মিনিট, 5 ঘন্টা 6, 40 মিনিট হবে আর কি। 40, 35, 40। এরকম 5 ঘন্টা এটা আগে 4 ঘন্টা লেস দেন যখন ছিল 4 ঘন্টা 20 মিনিট এরকম করে, 5 ঘন্টা 6। তো 4-5 ঘন্টার বেশি হচ্ছে এখানে সময় দিতে হয় না। ঠিক আছে, প্রতি সপ্তাহে 30 মিনিট, 30 ঘন্টা। তো আমরা যারা কাজ করি এটা মোর দেন 30 আওয়ার উইক হয়। কেউ যদি 30 ঘন্টার নিচে কাজ করতে চায় তাহলে হচ্ছে লেস দেন 30 আওয়ার, অ্যাজ নিডেড, অ্যাজ নিডেড, ওপেন টু অফার। এটা হচ্ছে মূলত আমার ক্লায়েন্ট যখন আমাকে হায়ার করবে, ক্লায়েন্টের কাজ অনুযায়ী হচ্ছে সে আমাকে পেমেন্ট করবে। এটা যখন কাজ আসবে তখন হচ্ছে হায়ার করে। আচ্ছা, আই এম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার অপরচুনিটি, এটাকে এনেবল করে সেভ করে দিচ্ছি। আমাদের প্রোফাইলের ভেতরে কাজ শেষ। এবার আসি, এখন সরাসরি চলে যাব আমাদের সেটিংস এর ভেতরে, অ্যাকাউন্ট সেটিংস এর। অ্যাকাউন্ট সেটিংস এ আসলাম, মাই প্রোফাইলে কাজ একটু আগেই করেছি, মাই প্রোফাইল সেটিংস এ যাব। প্রোফাইল সেটিংস এ গেলে আমাদের প্রোফাইলের ভিজিবিলিটিটা কেমন, আমাদের প্রত্যেকের প্রোফাইলের ভিজিবিলিটি হচ্ছে পাবলিক থাকবে। প্রজেক্ট প্রেফারেন্স, আমরা কেমন ধরনের কাজ করব, এটাকে হচ্ছে বোথ শর্ট টার্ম এবং লং টার্ম প্রজেক্ট, আমি যে ধরনের অপরচুনিটি পাই, শর্ট টার্ম হলে শর্ট টার্ম, লং টার্ম হলে লং টার্ম, সেটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, আমাদের এক্সপিরিয়েন্স লেভেল কি, আমরা মোটামুটি এখন ইন্টারমিডিয়েট, টাফ কাজও পারবো, ইজি কাজও পারবো, কাজ করতে পারি। ঠিক আছে, আমরা প্রোফাইল প্রথমেই হচ্ছে এক্সপার্ট বলে আসছি, এখানের ভেতরে হচ্ছে আবার সেই জিনিসটাকে নতুন করে দিতে হচ্ছে, এটাকে ইন্টারমিডিয়েট হচ্ছে আমরা দিচ্ছি এক্সপিরিয়েন্স লেভেল। বেশি ভালো না বেশি খারাপও না, মিডিয়াম লেভেলে কাজ বুঝে হচ্ছে আমরা কাজ করতে পারি। স্পেশালাইজ প্রোফাইল, স্পেশালাইজ প্রোফাইল আমাদের এখন করার দরকার নাই। স্পেশালাইজ প্রোফাইলটা মূলত হচ্ছে আমাদের পুরোটা প্রোফাইলের মধ্যে যে প্রোফাইলটা ক্রিয়েট করেছে এটার ভিতরে হচ্ছে আরো একটা প্রোফাইল ক্রিয়েট করা যায়, সেটা যে কোনো একটা টপিকের উপরে ভিত্তি করে হচ্ছে আমরা তৈরি করতে পারি। এখন যে কোনো একটা টপিকের উপরে কি, মনে করেন যে আমি ফেসবুক অ্যাডস এর উপরে এক্সপার্ট,
ফেসবুক অ্যাডস রিলেটেড একটা আলাদা প্রোফাইল ক্রিয়েট করা, দ্যাটস ইট। আপওয়ার্কের প্রোফাইলটা যেরকম ক্রিয়েট করছে ওখানে হচ্ছে সেম ক্যাটাগরি ডেসক্রিপশন অ্যাড করে দিতে হয়। স্পেশালাইজ প্রোফাইল এই মুহূর্তে আমাদের দরকার নাই। দেন স্ক্রল করে নিচে আসি, লিঙ্কড অ্যাকাউন্ট। গিটহাব যারা ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এটা কাদের বলতে পারি না। আর ডিবেল হচ্ছে এটা একটা ব্লগিং সাইট, এটাও হচ্ছে বলতে পারি। এটা আমাদের ডিজিটাল মার্কেটারদের কোনো কাজের না, ঠিক আছে। আচ্ছা, এআই প্রেফারেন্সেস, আমাদের এআই কোনো প্রেফারেন্সেস নাই। আচ্ছা, প্রোফাইল সেটিং দেখলাম, গেট পেইড। আচ্ছা, গেট পেইডটা মূলত হচ্ছে এখানে আমরা উইথড্রয়াল মেথড, মানে আমাদের পেওনিয়র অ্যাকাউন্টটা হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। এটা কিভাবে? অ্যাড মেথডের মধ্যে ক্লিক করি, এখানে পেওনিয়র বলছে, সেটআপের মধ্যে ক্লিক করি। সেটআপের স্যার মধ্যে ক্লিক, হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট করি নাই এখন। আচ্ছা, না করলে এখানে হচ্ছে আমরা আপওয়ার্কের পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করি, জাস্ট আমি দেখাচ্ছি। ক্লিক করার পরে হচ্ছে তারা আমাকে অন্য আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে গেছে। এটা দেখানোর কারণ আছে, কারণ হচ্ছে আপওয়ার্কের সিকিউরিটির জন্য হচ্ছে আপওয়ার্কে আমাকে একটা সিকিউরিটি ভেরিফিকেশন কোশ্চেন অ্যাড করতে হয়। এটা আপওয়ার্কের সেটিংসে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটিংসে যখন যাব, এই গেট পেইড আসানো মাত্রই হচ্ছে তারা আমাকে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলবে। আচ্ছা, সেট ইউর কোশ্চেন, ইউর ফেভারিট অ্যাক্টর, মাদার্স মেডেন নেম, পেটস ফার্স্ট পেট নেম, কুকুর বিড়াল পশু পাখির নাম। এখান থেকে হচ্ছে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন, দেন হচ্ছে ওটার আনসার লিখবেন নিচে, এবং আনসার গুলো অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে। হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন। ইন্টারভিউর কোশ্চেন, আপনার কোশ্চেন লিখেন। আদার্স লিখতেন না, এখানে কোশ্চেন লিখতে হবে। হোয়াট, হাউ, কোশ্চেন মার্ক রিলেটেড হচ্ছে কোশ্চেন হবে। হোয়াট, হাউ, হুইচ, এগুলো দিয়ে শুরু হবে। নেম একসাথে, হোয়াট ইজ মাই নিক নেম। ওকে, নিচে নিচে বসান, বসান। ফার্স্ট ক্যাপ্রনে লিখলাম, দেন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট উইল বি লগ ইফ আই এম আনএবল টু আনসার দিস কোশ্চেন, কিপ মি লগ ইন অন দিস ডিভাইস। এটাকে অলওয়েজ কিপ লগ ইন করে রাখবেন। সেভের মধ্যে ক্লিক করি, সিকিউরিটি কোশ্চেন বসে গেছে। আচ্ছা, এবার আবার গেট পেডের মধ্যে আসি। এই যে দেখেন, গেট পেডের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে আপওয়ার্ক থেকে পেওনিয়রে নিয়ে গেছে। জাস্ট আমাদের যাদের অ্যাকাউন্ট থাকবে, ক্লিক হিয়ারের মধ্যে ক্লিক করে পেওনিয়রের লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিলেই কাজ হয়ে যাবে। পেওনিয়রে পেওনিয়রটা আপওয়ার্কে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিজের কাজ গেল, গেট পেইড থেকে হচ্ছে দেখালাম। আচ্ছা, গেট পেইডে আরো একটা কাজ আছে। গেট পেইডে কাজ কি, এটা আমাদের এখনই যে দিতে হবে তা না, তবে এই জিনিসটা দিলে ভালো। সেটা কি? ট্যাক্স ইনফরমেশন। এখানে বলছেন টু উইথড্র আর্নিং প্লিজ আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশনের মধ্যে ক্লিক করি, কান্ট্রি লোকেশন সেট করতে হবে।
বাংলাদেশ। আচ্ছা, আমাদের ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স পেপারের মধ্যে হচ্ছে আমাদের অ্যাড্রেস, পোস্টাল কোড এগুলো দেওয়া থাকে। তা আপাতত সেভ করছি, এখন সেভ নিবে না। অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। সিটি, যশোর, পোস্টাল কোড বা ট্যাক্স ইনফরমেশন নাম্বারে যে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে বসাবো। ট্যাক্স ফর্মের মধ্যে আসি। ট্যাক্স ফর্ম আমাকে দেখাচ্ছে না, ট্যাক্স ইনফরমেশন দেখানোর পরেই হচ্ছে আমাকে টিন নাম্বার দিতে হবে। আচ্ছা, আমাদের যাদের টিন নাম্বার আছে তারা তো টিন নাম্বার বসাবেন, এবং ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স পেপারের মধ্যে হচ্ছে সব ডিটেলস দেওয়া আছে। আর যাদের টিন নাম্বার নাই তারা হচ্ছে 0% ট্যাক্স রিটার্নে এই টিনটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন বিডি এই রাতের বেলায় হচ্ছে এগুলো অফ থাকে। আচ্ছা, বিডির মধ্যে দেই রেজিস্টার অ্যাজ এ টেক্সট পেয়ার। এখানে দেওয়ার পরে হচ্ছে আমাকে প্রথমে আমার এনআইডি বা আমাদের যাদের এনআইডি কার্ড আছে আগে রেজিস্ট্রেশন করবেন, ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সিকিউরিটি কোশ্চেন সবকিছু দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে যে স্টেপ গুলো বলছে সেগুলো ফলো করে হচ্ছে ভেতরে যাবে। ভেতরে গেলেই হচ্ছে কি আপনার এনআইডি কার্ডে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো শুধু জাস্ট দিবেন। দেওয়ার পরে হচ্ছে অনলাইনে হচ্ছে একটা ট্যাক্স ইটিন দিবে আপনাদেরকে। এটা দেখতে এরকম দেখাবে। স্যার এর জন্য কি সরকারকে দিতে হবে আমাদের? আপনার 3 লাখ টাকার উপরে ইনকাম থাকলে, বাৎসরিক 3 লাখ টাকার উপরে সেভিংস বা ইনকাম থাকলে সরকারকে ট্যাক্স দিতে হবে। 3 লাখের নিচে হলে হচ্ছে কোনো ট্যাক্স দিতে হবে। ট্যাক্স পেপার থাকলে হচ্ছে জিরো 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 ট্যাক্স রিটার্নে হচ্ছে এটা অ্যাপ্লাই করলে হচ্ছে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না ট্যাক্সের জন্য। স্যার এটা না করলে হয় না স্যার? প্রোফাইল ভেরিফিকেশন হবে না, আপনার প্রোফাইল ভেরিফিকেশন হবে না, এটা ঝামেলা করবে তারা। কোন স্যার ওয়ার্কে তাহলে কাজ করতে স্যার 3 সার্টিফিকেট অ্যাক্টিভ করতে হবে স্যার? জি। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আপওয়ার্কের ভিতরে সেটিংস এর কাজ। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে জব থেকে হচ্ছে একটু ট্যালেন্টে যাব। আমাদের ভেরিফাইড প্রোফাইল গুলো হচ্ছে কিভাবে দেখাবে। আমরা যদি হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে একটু ক্লিক করি, আগে স্টেপ বাই স্টেপ দেখি। প্রোফাইলের মধ্যে ক্লিক করে হচ্ছে আমাদের নামটা দেখায়, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা একটু ট্যালেন্টে আসি, ট্যালেন্টে গিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে মার্কেটার, মার্কেটিং এর মধ্যে হচ্ছে click। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের প্রত্যেকের প্রোফাইল দেখাবে। হ্যারিস এ মিসেস, দেন হচ্ছে আলী এল কানাডা, এআই মার্কেটিং, ওয়েব ফ্রি, অনেক কিছু নিয়ে কাজ করে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হিমা এস, ওকে ইন্ডিয়ান। এই তিনটা প্রোফাইলে, দুইটা প্রোফাইলে আপনাদেরকে দেখাচ্ছি। যখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এই ইনফরমেশন দেওয়ার পরে তারা আপনাদের প্রোফাইল ভেরিফিকেশন করবে, এবং প্রত্যেকের নামের পরে হচ্ছে ব্লু আইকন দিয়ে ভেরিফাইড অ্যাকাউন্ট দেখাচ্ছে। মাউস কার্সর রাখি, মাউস কার্সর হচ্ছে ব্লু আইকনের মধ্যে রাখি, দিস ফ্রিল্যান্সার্স আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড থ্রু এ গভর্নমেন্ট আইডি চেক এন্ড ভিজুয়াল ভেরিফিকেশন। ঠিক আছে, আমাদের যাবতীয় ভ্যালিড ইনফরমেশন দেওয়ার পরেই হচ্ছে তারা আমাদেরকে ভেরিফাইড করে। এর আগে আমাদেরকে কেউ ভেরিফাই, আপওয়ার্ক ভেরিফাই করবেন না। যত প্রোফাইল দেখবেন সবার হচ্ছে এইরকম আইডি ভেরিফাইড।
ওকে, এখান থেকে হচ্ছে দেখাচ্ছে। তো ট্যালেন্টের মধ্যে ক্লিক করে হচ্ছে প্রোফাইল গুলো অন, নতুন একটা ট্যাবে অন করলাম, বা হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করলাম। মোরের মধ্যে যাই, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ঠিক আছে, আমরা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো লিখছিলাম টাইটেলে। তার প্রতি ঘন্টা হচ্ছে, তাকে যদি কেউ হায়ার করে, তাকে প্রতি ঘন্টায় $310 করে দিতে হবে। তার জব সাকসেস রেট হচ্ছে 100%। যেটাই করছে প্রফেশনালি কাজ করছে, কোনো জবে তাকে কেউ ব্যাড রিভিউ দিতে পারে নাই। 100 এর উপরে হচ্ছে জব করছে, টোটাল আওয়ার হচ্ছে 1440, 70টা জব করছে মাত্র। এবার 300 দিয়ে গুণ দেন, 310 দিয়ে গুণ দেন, বা 100 দিয়ে গুণ দেন। 300 দেখতে 2,10,000, 70, 2,80,000। 2,80,000 ইনকাম করছে। আর গ্রিস অনুযায়ী সে হচ্ছে ইউএসডি তে বা হচ্ছে তার কারেন্সি অনুযায়ী সে ওই টাকা বেনিফিট করে। $1 ইকুয়াল টু এক গ্রিস বা গ্রিসের কারেন্সি হবে না। আচ্ছা যাক, এটা হিসাব করে লাভ নাই। তার 100% জব, 70টা জব করছে, 1,440 আওয়ার তার টোটাল ওয়ার্কিং আওয়ার। এই টাইপের কাজ করে না কেন? সেকেন্ডটাতে ক্লিক করেন তো, হ্যারিসের বাসারটাতে। আহ আছেন? না, আমারটা থেকে দেখে। অবশ্য আমারটা থেকে আপনাদেরকে লাস্ট পার্ট দেখানোর কথা ছিল। মার্কেটে যাই, আমার এখানে সব শর্টকাট করা। আপওয়ার্কে গেলাম, ওয়েট করে দেবেন। জবের মধ্যে ক্লিক করে ট্যালেন্টে আসি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছি। ডিজিটাল মার্কেটিং, মার্কেটার সিমিল আছে।
কি হইলো? আচ্ছা, যেটা বলছিলাম, এদের প্রোফাইল গুলো হচ্ছে নতুন একটা ড্যাশবোর্ডে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের প্রোফাইল গুলো হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করবে। ওপেন করার পর হচ্ছে তাদের প্রোফাইলে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, কার নাম কি, কিসের উপরে কাজ করে, কেমন ধরনের কাজ করে, এগুলো হচ্ছে তাদের প্রোফাইলের মধ্যে দেওয়া আছে। এখন আমরা যদি কেউ আমাদের অ্যাবাউট লিখতে না পারি, সেই ক্ষেত্রে হচ্ছে এই এখানে যারা আছে তাদের অ্যাবাউট গুলো দেখে একটা আইডিয়া নিয়ে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে এই আইডি ডেসক্রিপশন গুলো হচ্ছে লিখতে পারি। ঠিক আছে? কেউ নিয়ে কাজ করেন, ওয়েব ডিজাইনার, এই অনেক তার কাজ সম্পর্কে হচ্ছে অনেক বিশাল বড় একটা বিজনেস। এই হচ্ছে আমাদের প্রোফাইল ডেসক্রিপশন। ঠিক আছে? এখন যারা লিখতে পারবো না তারা হচ্ছে এইরকম 100 ক্যারেক্টার দিয়ে আপাতত একটা অ্যাবাউট তৈরি করবেন। নেক্সট ড্যাশবোর্ডে গিয়ে হচ্ছে পুরোটা প্রোফাইল কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে গিয়ে হচ্ছে অ্যানালাইসিস করে নিজেদের অ্যাবাউটটা এদের থেকে হচ্ছে দেখে তৈরি করে নেবেন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আপওয়ার্কের জব অপরচুনিটি। জবে অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে আমাদের কানেকশনের প্রয়োজন পড়ে। কানেকশন হচ্ছে এটা, 118টা কানেকশন আছে আমার এখানে। Okay. এই কানেকশন গুলো দিয়ে হচ্ছে বিভিন্ন রকম জবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, ফেসবুক মার্কেট প্লেস অ্যাডস ম্যানেজমেন্ট, মার্কেট প্লেসে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। অ্যাভেলেবল নাই, এটা রিলোড হবে, দেখাচ্ছি। সমস্যা করতেছে। দেখানোর কথা না। আচ্ছা, ওই জবটা যেটা হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে হচ্ছে আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে? এটা নতুন একটা টাইপে ওপেন করেছিলাম, ফেসবুক অ্যাড, ফেসবুক মার্কেট প্লেস অ্যাড ম্যানেজমেন্ট। এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা ডিসক্রাইব করে হচ্ছে এখানে বলে দিচ্ছে। ফেসবুক মার্কেট প্লেস অ্যাড ম্যানেজার ইজ রিকোয়ার্ড টু পোস্ট গুড অ্যাডস অন ফেসবুক, generate some valuable leads for the real estate industry. আচ্ছা, candidates should have Facebook accounts to post ads on your behalf and generate leads. আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, পোস্ট করতে হবে এবং পোস্টেড অন বিহাফ জেনারেট লিড, এবং নিজ থেকে হচ্ছে লিড কালেক্ট করতে হবে। আচ্ছা, পাপ কাজ করছি, আনসার করবো। আচ্ছা, জব এক্সপেরিয়েন্স হচ্ছে এন্ট্রি লেভেল, মানে একদম বিগিনারদের। প্রজেক্ট লেন্থ হচ্ছে 1 থেকে 3 মাস হতে পারে। লেস দেন 30 আওয়ার, প্রতি সপ্তাহে 30 ঘন্টা মানে ইন টোটাল 30 ঘন্টা কাজ হবে না, 30 ঘন্টার কম বেশি কম হবে। তারা স্কিল চাইছে কি? ফেসবুক, ফেসবুক মার্কেট প্লেস অ্যাড, ফেসবুক অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, সব কিছু আমাদের আছে। সব কিছু নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, এখন কাজ হচ্ছে এই জবটাতে কিভাবে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করি, যেহেতু আমার এখানে কানেকশন আছে, অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করি, কি একটা বিপদ, রিলোডই হয় না।
এই যেমন এই জবটার কথা বলছি, ঠিক আছে। আওয়ারলি হচ্ছে এন্ট্রি এন্ট্রি লেভেলের এস্টিমেটেড টাইম 1 থেকে 3 মাস লাগতে পারে, লেস দেন 30 আওয়ার। এটাকে হচ্ছে আমরা নতুন ট্যাবে ওপেন করেছিলাম। ওকে, সবকিছু দেখাইছে। আমরা অ্যাপ্লাই নাও এর মধ্যে ক্লিক করি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে হচ্ছে আপনার সময় যদি এরকম নেট স্লো করে। এটাতে আয় নেবে। হোল্ড করে রাখছে। আচ্ছা, এটাতে দেখি কি প্রবলেম। কারেক্ট ওয়ে টু অ্যাডভার্টাইজিং ফেসবুক এন্টারপ্রাইজ ওয়ে। প্রবলেম দেখি, তারপরে হয়তো সলিউশন করি। হ্যাঁ, আছে না। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে হচ্ছে আর কিভাবে অ্যাপ্লাই করে সেটা দেখাই দিব আমি। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট গুলা সেট আপ করেন। বাকি কাজ আমি নিজেই ম্যানুয়ালি দেখাই দিব। না, কাজ হবে না, ওয়েট করলেও হবে না। আচ্ছা, আমি স্ক্রিনশটটা অফ করলাম। তাহলে আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। ওয়াজেদ আহমেদ স্যার বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, এই ভিতরে ভিতরে যে স্যার আপনার স্যার বিভিন্ন ভাবে স্যার যে প্রোফাইলটাকে যে সেট আপ করলেন, এখন এটা যে বললেন 70 থেকে 80%, এখন স্যার 70% যদি হয় ক্ষেত্রে হ্যাঁ, কি স্যার প্রোফাইলে কোনো প্রবলেম হবে স্যার? কোনো সমস্যা হবে না। নোটিফিকেশন দেওয়া। কোনো সমস্যা হবে না। আমার আমার প্রোফাইলে তো 90% কমপ্লিট, 100% কমপ্লিট। আরেকটা বিষয় স্যার হচ্ছে ওই কার্ড, যেটা স্যার আমরা তো যেহেতু অনলাইনে কার্ডটা করছি, এখন স্যার আমরা মানে ফিজিক্যালি কার্ডটা কি পাবো স্যার? ফিজিক্যালি ওটার জন্য তাদের ইয়াতে অনলাইনে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। $100 আর্নিং শো করতে হয়, প্লাস হচ্ছে তাদের অ্যাপ্লাই করলে তারা এটা ইন্টারন্যাশনাল
এই কুরিয়ারে পাঠাবেন, 1-1.5 মাস সময় লাগবে। আর আরেকটা বিষয় স্যার হচ্ছে স্যার অ্যাবোর্ট, যেটা স্যার অ্যাবোর্টের বিষয়টা হচ্ছে স্যার, আমি স্যার যেমন ফ্রিল্যান্সে যেমন মানে অ্যাবোর্ট তৈরি করতেছি, একই রকম কি অ্যাবোর্ট হবে স্যার নাকি একটু ভিন্ন ধরনের কিছু দিতে ফাইবারের হবে? সেম টু সেম অ্যাবাউট না দেওয়াটা ভালো। তাহলে কেমন ধরনের হলে একটু ভালো হয় স্যার? আমি তো দেখালাম একটু আগে। ও, মানে ওখান থেকে স্যার জাস্ট যাদের মানে মানে প্রোফাইল গুলো ভালো জাস্ট ওটা জাস্ট একটা অ্যানালাইসিস করে স্যার। অ্যানালাইসিস করবেন, একটা গ্লেন্স দেখবেন তারা কিভাবে হচ্ছে তাদের অ্যাবাউট গুলো তৈরি করছে। আইডিয়া ওগুলো দেখলে আইডিয়া চলে আসবে। আরেকটা জিনিস দেখলাম স্যার, আপওয়ার্কের সিস্টেমটা অন্যরকম মানে কাজ নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যেমন গিগ পাবলিশ করি মানে দোকানে যেমন পণ্য সাজাই, এখানে আমি নিজে গিয়েই মানে আজকে তার ওখানে প্রোফাইল গিয়ে একটা আজকে আবেদন করি। আজকে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করছেন সেটা দেখাইছি। জি জি স্যার। আরো একটা ক্লাস আছে প্রজেক্ট ক্রিয়েশনে। জবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা অবশ্য দেখানো হয় নাই। না জবের না না স্যার। জবেরটা প্রবলেম করতেছে, অ্যাকাউন্টেই কমপ্লিট প্রবলেম করতেছে। সেটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালাম। ইলিয়াস মিয়া স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ইটিন সার্টিফিকেট যে একটা স্যার, এটা কি মানে আপরকে দেওয়া কি স্যার বাধ্যতামূলক স্যার এটা? বাধ্যতামূলক। জি স্যার, এটা শুনছি নাকি স্যার, এটা এই সার্টিফিকেটটা করলে নাকি সরকারি ফি দেওয়া লাগে স্যার। এটা বুঝি নাই। এটা সম্পর্কে জি বুঝি নাই কি বলছেন। বলছি, ই সার্ট মানে ইটিন সার্টিফিকেট করলে কি স্যার সরকারকে জানি ফি দেওয়া লাগে কি স্যার? এটা কি বছরে সত্য কি স্যার? একবার ইটিন ট্যাক্স, ইটিনের ট্যাক্স বছরে একবার দিতে হয়। যাদের তিন স্যার লাখ এটা টাকার নিচে ইনকাম তাদের জি কারোই ট্যাক্স দিতে হয় না। ইটিন থাকলে ওইটার জন্য জিরো ট্যাক্স রিটার্ন, মানে কোনো টাকাই দিতে হবে না। এটার জন্য শুধু একটা অ্যাপ্লিকেশন দিতে হয় এবং এটা নিজের এলাকাতেই করা হয়। জি বুঝছি স্যার। আচ্ছা, ওকে স্যার, ধন্যবাদ। এটা এত ঝামেলার কিছু না। রুবেল হোসেন স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার, কোম্পানির ক্ষেত্রে কি স্যার আমরা লিড রাইটিং ইনস্টিটিউটটা স্যার দিতে পারি এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে? ক্লাসে ছিলেন শুরু থেকে? স্যার, হ্যালো। ক্লাসে শুরু থেকে ছিলেন? জি স্যার। সিরিয়াসলি স্যার ছিলেন? আপনি বলছিলেন স্যার আপনি এমনি আমাদের দেখানোর জন্য এটা দিয়েছেন স্যার। আমরা কি দেখানোর জন্য স্যার দিছি। এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলছে যে হচ্ছে লিড এডিট, আপাতত সবাই লিড এডিটটাই দিবেন। আচ্ছা স্যার। স্যার, আর অ্যাবাউট অ্যাবাউট লেখার সময় কি আমরা স্যার কোনো কপি করতে পারবো? যেমন আমরা স্যার ফাইবারে কপি করতে পারিনি, কপি করলে এটা ব্যান হয়ে যাবে বলছিলেন। কারো এখানে কি? কারোর প্রোফাইল থেকে কোনো কিছু কপি করা যাবে না। সব নিজেরটা নিজে লিখবে। স্যার, আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন স্যার আমি ফেনিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম স্যার, এখন কি আবার ক্রিয়েট করতে হবে? পেওনিয়ার আর ক্রিয়েট করতে হবে না, পেওনিয়ার যেটা আছে ওইটা নিয়েই কাজ করবে, ওইটাই অ্যাড করবে। স্যার, তখন তো স্যার আমার এটা অ্যাপ্রুভ করে নাই স্যার, ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার আর আপওয়ার্কের মধ্যে পার্থক্য আছে স্যার। স্যার, পেওনিয়র অ্যাকাউন্ট তো থাকবে স্যার, ফাইবার না থাকলেও, অ্যাকাউন্ট না থাকলে পেওনিয়র অ্যাকাউন্ট তো থাকবে স্যার। পেওনিয়ার একবার ক্রিয়েট করলেই হয়ে গেছে, ওইটা জাস্ট অ্যাড করে দিবেন আপওয়ার্কে। আচ্ছা স্যার। স্যার, আমার তো অ্যাপ্রুভ করে নাই, আমি ফাইবার অ্যাকাউন্ট আরেকটা ইমেল দিয়ে করলে তারপর পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করে দিলে হয়ে যাবে তো স্যার? হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ফেরত নেওয়ার পর আসসালামু আলাইকুম। হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আপুয়ার কো কানেকশন কিলে বাড়াই? হ্যাঁ, আপুয়ার কে কানেকশন কিভাবে বাড়াবো? এগুলো কিনতে হয়।
জি। আপওয়ার্কে কানেকশন কিনতে হয় কিভাবে? এবং এবং এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে কিনতে হয়। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। তাই না স্যার? আসসালামু আলাইকুম স্যার, বিদ্যুৎ চলে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাই দিলাম। অল্প কিছু পার্ট ছিল, এটা প্রবলেম করতেছিল, ওটা নেক্সট ক্লাসে দেখাবো। তো ঠিক আছে স্যার। গাজী ওবায়দুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমরা যে আজকে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো এর ভিতরে দেখছিলাম যে অনেক জায়গায় ডেসক্রিপশন ছিল যেগুলো আপনি দেন নাই, এগুলো সম্পর্কে একটু জানতে চাইছিলাম ওগুলা যে এগুলো লিখতে দেওয়া না পারবেন? দেওয়া। ওগুলা যে লিখতে পারবেন? যেমন না। আপনার সিম্পল জি জিনিস, আমি এডুকেশনে ওখানে হচ্ছে নিচে এডুকেশন রিলেটেড ডেসক্রিপশন লিখতে হবে, কারণ আমার ফিল্ড অফ স্টাডি উনার আর্টস ছিল যথাসম্ভব, বা জি আমার ম্যানেজমেন্ট ছিল। এখন আমি ম্যানেজমেন্ট থেকে কি জিনিস শিখছি, যেমন আমার কথাই বলি, আমার ডিপার্টমেন্ট ছিল ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট থেকে হচ্ছে আমি কি কি জিনিস শিখছি, ফিল্ড অফ স্টাডি থেকে কি যা লার্ন করছি, কি যে হচ্ছে ওখানে 4000 বা 5000 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। এটা ম্যান্ডেটরি ফিল্ড না যে হচ্ছে একদমই বাধ্যতামূলক দিতে হবে, দিলে ভালো, না দিলে খারাপ, কথা বলছো। জি স্যার। স্যার, আরেকটা প্রশ্ন করে, সেটা হলো যে টিন সার্টিফিকেট নিয়ে, টিন সার্টিফিকেট ইয়া করতে গেলে, আবেদন করতে গেলে কি আপনার কোনো দোকান বা কোনো ইয়ার কোনো ইনফরমেশন দেওয়া লাগে? তা হ্যালো। একটু নিজে ট্রাই করে দেখবেন। জি স্যার, শুক্রিয়া, ধন্যবাদ। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? জি, গিগ পাবলিশ করছেন? গিগ পাবলিশ করছি, কিন্তু আমার পিওনার অ্যাকাউন্টের প্রবলেম হচ্ছে। পিওনার অ্যাকাউন্ট যে ভেরিফিকেশন চাইছিল বলছিলাম না আপনাকে, তো এটা ভেরিফিকেশন হয় না। মানে ভেরিফিকেশন করতে গেলে সাইন ইন করতে বলে, কিন্তু সাইন ইনই হচ্ছে না। মোবাইল থেকে? জি, আমি ল্যাপটপ থেকেও চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। দেখেন, সেদিকে দেখেন, তো সলভ হবে আস্তে আস্তে। আর না হয় আমি তারপর সাপোর্ট টিমে মেইল করেন। ল্যাপটপ থেকে 2 দিন, মানে 2বার চেষ্টা করছি 2 দিনে, তো তাহলে 24 ঘন্টা সাপোর্ট এরপর সাপোর্ট টিমে মেইল করেন। আপনার পিওনারের সাপোর্ট টিমই তো খুঁজে পাইনি। দেখেন ওখানে কন্ট্যাক্ট বা হেল্প এন্ড সাপোর্ট দেওয়া আছে। পেওনিয়ার থেকে যখন মেইল করে বা স্যার, অ্যাকাউন্ট আমি ডিটেইলস ক্রিয়েট করছেন, ওখানে দেওয়া আছে। আমি ওই যে পিওনারের ভিতরে গিয়ে যে সাইন ইনের ওইখানে গিয়ে ট্রাই করছিলাম, তো এখানে পাইনি। যদি আপনার সময় থেকে বা সুযোগ থেকে, তাহলে হালকা একটু যদি দেখা দিতেন। আমার টপিকের বাইরে, তাই না লোকটা? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা তো গিগ পাবলিশ করছি আর কি, মোটামুটি ইমপ্রেশন ক্লিক 2-3টা আসছে। এখন বাইরের সাথে কমিউনিকেশন কিভাবে করব, এইগুলা যদি স্যার আগের থেকে একটু জানতে পারতাম তাহলে ভালো হতো। ক্লাসে মনে করাই দিল না, আমার আমার অ্যাকাউন্ট থেকে দেখা দিই। আচ্ছা ঠিক আছে স্যার। নেক্সট ক্লাসে প্রশ্ন উত্তর পর্ব শেষের দিকে হচ্ছে মনে করাই দিবেন, বা হচ্ছে শুরুর দিকে আমি, আমার মনে থাকলে আমিই বলবো, আর না হয় শেষের দিকে হচ্ছে মনে করাই দিবেন। আচ্ছা আর ঠিক। আরেকটা বিষয় হচ্ছে নেক্সট মান্থের 1 তারিখ বা জি প্রথম স্যার। সপ্তাহ আপনাদের মাত্র এই মুহূর্তে 30 জন আছেন। তাও হচ্ছে আমি শিওর দিয়ে বলতে পারতেছি না আমার পোস্টিং কোথায় দেয়। আমার আজকে ট্রেনিং পিরিয়ড শেষ, শনিবারে গেলে হচ্ছে আমার পোস্টিং নিয়ে কথাবার্তা হবে। আমার ঢাকায় যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার কোনো ঝামেলা নাই, ঢাকার বাইরে হলে হচ্ছে ট্রান্সপোর্টেশন সবকিছু মিলে আমার হয়তো 2-1 2-3 দিন আমি ক্লাস নাও নিতে পারি।
আপনাদের ব্যাচের একটা ক্লাস, দেন অন্য আরেকটা ব্যাচের শনি সম্পূর্ণ 9টা, রাত 9টার ব্যাচ রেগুলার। এই দুইটা ব্যাচের ক্লাস হয়তো বন্ধ থাকতে পারে। তো এটা ডিপেন্ড করে শনিবারের উপর, 30 তারিখের উপরে ডিপেন্ড করবো যে আমার পোস্টিং কোথায় দেয়। আর যা কিছুই হবে আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তারপরও আগে থেকে বলে রাখতেছি, 1 তারিখে আমি কোথায় থাকি, কি করি, যদি কোনো সিদ্ধান্ত আসে অবশ্যই আপনাদের গ্রুপে জানানো হবে, এবং ক্লাস বন্ধ থাকবে 1-2 দিনের জন্য। 1-2টা ক্লাস হয়তো বন্ধ থাকতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। রহিম মনি ম্যাম, রাহিম স্যার মনি স্যার, সালাম আলাইকুম স্যার। জোরে কথা বলেন, আমি শুনতেছি না। স্যার কথা হ্যালো, একদমই শুনতেছি না, আরো জোরে কথা বলেন। সালাম আলাইকুম জি বলেন। স্যার। ইউটিউবে অপটিমাইজেশন এখানের মধ্যে স্যার ওই যে কিসের কতগুলো কিসের? ইউটিউব চ্যানেলে হ্যাঁ, ওইখানে স্যার ট্যাগ 500 এর কথা বলছেন যে এগুলো স্যার মানে কিভাবে রিসার্চ করে লিখবো? ক্লাসটা কয়বার দেখছেন? একবার দেখছিলাম স্যার। একবার দেখলে হবে না, ভালো করে দেখেন। কারণ আমি বলছি যে কিসের জন্য ক্লাস, এই ট্যাগটা বসবে। এক জায়গায় হচ্ছে ট্যাগ, আরেক জায়গায় হচ্ছে কিওয়ার্ড, দুইটা ডিফারেন্ট জায়গায় হচ্ছে বসে। আমার কথা কি বুঝতে পারছেন? ট্যাগ হচ্ছে চ্যানেল থেকে কোন কোন ধরনের ভিডিও আপনি পাবলিশ করবেন, ওই টপিক গুলো রিলেটেড ট্যাগ বসাবেন। এখন সেটা গুগল কিওয়ার্ড প্ল্যানার বা হচ্ছে ইউটিউব থেকেও আপনি সার্চ করে করে বের করতে পারবেন, এবং ওগুলো পার মান্থ সার্চ ভলিউম বের করে রেশিও বের করবেন। বেশি রেশিও বের করে ভালো যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলোই হচ্ছে চ্যানেলে বসাবেন। আর কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট বা ভিডিওর জন্য। আপনি ভিডিও যে টপিকের উপরে ক্রিয়েট করেছেন ওই টপিক রিলেটেড হচ্ছে ট্যাগ করে। একটাতে হচ্ছে সিমিলার, এক সেম ক্যাটাগরির ট্যাগ করবে, আরেকটাতে হচ্ছে ডিফারেন্ট ট্যাগ করবে বা কিওয়ার্ড করবে, ওয়ার্ড করবে। স্যার ভিডিওগুলো মানে কোন ধরনের হলে ভালো হয়? কোন ধরনের দিতে হবে যে স্যার ভিডিওগুলো? তাই আপনি ইউটিউব চালাবেন, আপনি ইউটিউব মানে কন্টেন্ট ক্রিয়েশন করবেন, জি স্যার। করবেন। তা আপনার যেই টপিক মন চায় সেই টপিকের উপরে হচ্ছে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এটা স্পেসিফিক কোনো টপিক নাও হতে পারে, সেটা আমি বলে দিব যে এই টপিকের উপরে তৈরি করেন এমনও না। আপনার যেটা ভালো মনে করবেন আপনি সেই টপিকের উপরে ভিডিও তৈরি করবেন, এবং যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করতেছেন ওই বিষয়ের উপরে হচ্ছে ট্যাগ রিসার্চ করে বসাবেন। স্যার যেমন এটা রেসিপি ধরনের হতে পারে, তারপর ওরকম হলে হবে আর দেন এভরিথিং হবে। আচ্ছা। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।